আসসালামু আলাইকুম গাইস। তো আজকে দেখাবো কিভাবে একটা স্টাডি অ্যাবাউট এজেন্সির জন্য অ্যাড রান করবেন। বেসিক্যালি আমি এর আগের ভিডিওতে দেখাইছি কিভাবে ইউকে এর জন্য স্টাডি অ্যাবাউট এজেন্সিতে অ্যাড রান করা যায়। আসলে ইউকে স্টুডেন্ট যারা ইউকেতে যারা ইন্টারেস্টেড বা ইউকেতে যারা পড়াশোনা করতে চায় তাদেরকে কিভাবে টার্গেট করবেন। তো আমার আগের ভিডিওতে আমি ওই স্ট্র্যাটেজিটা কাদেরকে টার্গেট করবেন, কিভাবে টার্গেট করবেন এ টু জেড দেখিয়ে দিয়েছি। তো যারা দেখতে চান অবশ্যই আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে এবং চাইলে আপনি আমার ইউটিউবে গিয়ে প্লেলিস্ট দেখতে পারেন। তো আমি মোহাম্মদ কামরুল ইসলাম আজকে দেখাবো যে কিভাবে নিউজিল্যান্ডের জন্য ফেসবুকে অ্যাড রান করা যায়। তো আমি প্রফেশনাল একজন ডিজিটাল মার্কেটার, আর আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছি, অবশ্যই আমার অনেক কথাই আপনাদের মনে হবে যে আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না, আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই যদি ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক দিবেন, আর আমাকে ইন্সপায়ার করার জন্য, আমাকে আরো ভালোভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য অবশ্যই লাইক করলে অথবা কমেন্টে আমার কোন কোন জায়গায় ইমপ্রুভ করা উচিত, কিভাবে করলে ভালো হয়, তো এই আইডিয়া গুলো দিলে অবশ্যই আমি ওইগুলোকে ইমপ্রুভ করবো, এন্ড দেন আপনাদেরকে ভালো একটা প্রেজেন্টেশন দিতে পারবো, যাতে আপনারা ওটা দেখে আপনারা এটা আপনারা উপকৃত হতে পারেন। তো চলুন, সবার আগে আমরা চলে যাবো ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে। এটা আমার এজেন্সির অ্যাড অ্যাকাউন্ট, বা যে এজেন্সিতে আমি জব করি সেই এজেন্সির অ্যাড অ্যাকাউন্ট। এখানে আমি ডেইলি অ্যাড রান করি। আমার এখানে হিউজ দেখতে পারবেন যে লিড জেনারেশন করা আছে। তো যেহেতু আমরা নতুন একটা ক্যাম্পেইন রান করব, নতুন একটা কান্ট্রি ইয়া করব, দ্যাটস ওয়াই আমরা প্রথমে চলে যাব ক্যাম্পেইন ক্রিয়েটে। তো আমরা একটা নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করবো, দ্যাটস ওয়াই আমরা অবশ্যই ক্রিয়েটে ক্লিক দেবো। দেন আমাদের এখানে 6টা অবজেক্টিভ আসবে। তো এখানে আমরা লিডস এন্ড এঙ্গেজমেন্ট দুটোই রান করি। তো আজকে বেসিক্যালি আমরা চাচ্ছিলাম যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা রান করব। তো এঙ্গেজমেন্ট আমরা হোয়াটসঅ্যাপে লিডস গুলোকে নিয়ে আসবো। আচ্ছা, কি হবে যে হোয়াটসঅ্যাপে যদি কেউ আপনাকে নক দেয়, দ্যাটস আমরা ওখানে একটা লিডস পেয়ে যাচ্ছি অলরেডি, কারণ উনি যদি পরবর্তী ইন্টারেস্ট না থাকে। মেসেজে কি হয় বেসিক্যালি যে কেউ একজন আমাদের অ্যাডটা দেখলো, দেন ওনারা কি করে যে জাস্ট সেন্ড মেসেজ অথবা হোয়াটসঅ্যাপে ক্লিক দেওয়ার পরে দেন হয়তো কোনো একটা কারণে তার মেসেজ দেয় না, হাই লিখে চলে যায় অথবা রেসপন্স করে না পরবর্তীতে। তো হোয়াটসঅ্যাপে থাকলে কি হবে যে আমরা পরবর্তীতে তাদেরকে ফলো আপ দিতে পারবো, একবার না হলে দুইবার ফলো আপ দিতে পারবো। তো এই জন্য আমরা চাচ্ছিলাম যে তাদেরকে একদমই হুক করার জন্য, যাতে ওনারা একবার হাই লিখলে যেন আমাদের এখান থেকে বের না হতে পারে, আমাদেরকে বারবার বারবার তাদের ফলো আপ দিতে পারে। যদি তারা আসলে ইন্টারেস্টেড থাকে, আসলে তারা যেতে চায়, অবশ্যই তারা আমাদের সাথে কনভারসেশন আসবে। আমি এঙ্গেজমেন্টটা সিলেক্ট করে দিলাম এন্ড কন্টিনিউ। আর এখানে অবশ্যই আমরা ম্যানুয়ালি সবকিছু সেট আপ করবো, তাই ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এন্ড আমরা ক্যাম্পেইন নেম অবশ্যই দিয়ে রাখবো যে কান্ট্রি বেস বা যাদেরকে টার্গেট করব। আমরা যদি ব্যাচেলর প্রোগ্রামের জন্য টার্গেট করে থাকি তাহলে ওই রিলেটেড কোন একটা নাম দেবো, যাতে আমরা পরবর্তীতে আইডেন্টিফাই করতে সুবিধা হয় যে আমরা কাদেরকে আসলে এই ক্যাম্পেইন রান করছি। আর অবশ্যই আপনারা চাইলে কোনো একটা ভার্সন রিলেটেড নাম দিতে পারেন। লাইক আমি যদি এটা দিই, তো আমি যেহেতু নিউজিল্যান্ড, তো নিউজিল্যান্ড নিউজিল্যান্ড 1.0। তাছাড়া কি হবে যে আমি পরবর্তীতে যদি কোনো অন্য কোনো ক্যাম্পেইন রান করি অথবা এই জায়গায় কোনো এডিশন নিয়ে আসি বা কোনো কিছু এডিট করে দিয়ে আসলে আমি তখন দেবো নিউজিল্যান্ড 1.1। তো আমার এটা সুবিধা হবে যে আমি আসলে এটা কবে এডিট করছি, দেন এর আগে আর কোন কোন ক্যাম্পেইন সেম রিলেটেড ছিল। তো এই জন্য আমি এটা 1.0 দিলাম, এন্ড নিচে অবশ্যই অ্যাডসেট বাজেটে রাখবেন। এন্ড আমি অবশ্যই আমার বাজেটটা অন্য কোনো অ্যাডসেটের সাথে শেয়ার করুন, দ্যাটস এটা আমি আনচেক করে দেবো। এন্ড নেক্সট নেক্সট দেওয়ার পরে আমাদের সামনে চলে আসবে অ্যাড সেটের যে ইন্টারফেসটা এটা। তো ফার্স্টে আমরা অ্যাড সেটের একটা নাম দিয়ে দিব। তো অবশ্যই এটা নিউজিল্যান্ডই দিব আমি, নিউজিল্যান্ড অ্যাড সেট 1.0। তো আমার ইন্টারনেট একটু স্লো, দ্যাটস ওয়াই আমার ইন্টারফেসটা আসতে একটু দেরি হচ্ছে। এটা 1.0 দিয়ে দিব আমি, 1.0। তো এরপর মেসেজ ডেস্টিনেশন দিয়ে দেবো, অবশ্যই আমার কনভার্সন যে লোকেশনটা থাকবে অবশ্যই আমরা মেসেজ ডেস্টিনেশনটা দিয়ে দেবো। এরপর এখানে আছে মেসেজ ডেস্টিনেশনটা কোথায় হবে আসলে। আমি চাচ্ছিলাম যে এখানে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার দেওয়া আছে, তো আমি চাচ্ছিলাম ম্যানুয়ালি শুধু আমার হোয়াটসঅ্যাপটাতে আসুক। তো হোয়াটসঅ্যাপে আসার জন্য আমাদের অবশ্যই ম্যানুয়ালি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিতে হবে। এন্ড আমি চাচ্ছিলাম যে মেসেঞ্জারটা আনচেক করে দেই, এন্ড ইনস্টাগ্রাম যেহেতু আমার ওখানে লাগবে না। আর মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম মেসেজ করলে ওরা যদি পরবর্তীতে কোনো রেসপন্স না করে আমার কিছু করার থাকে না। আর হোয়াটসঅ্যাপে যাই করুক না কেন আমরা ওদেরকে ফলো আপ কল দিতে পারি। তো আমরা আমাদের যে নাম্বারটা আছে এটা সিলেক্ট করে দিলাম,
আমার যে নিউজিল্যান্ডের যে কাউন্সিলর আছে ওনার নাম্বারটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর অবশ্যই আমরা পারফরমেন্স গোলটাতে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন দেব, কারণ আমরা চাচ্ছি সর্বোচ্চ মেসেজ যাতে আমাদের এখানে আসে। আর বিট কন্ট্রোলটা আসলে ওইভাবে দেওয়া যায় না, দামি কোনো প্রোডাক্ট অথবা মানে লাক্সারিয়াস কোনো প্রোডাক্ট হলে সেক্ষেত্রে বিট কন্ট্রোলটা অ্যাকচুয়ালি কাজে আসে। আদারওয়াইজ মানে একদম লো রেঞ্জের যে কস্ট পার রেজাল্টটা থাকে 0.05, 0.02, 0.06 এগুলোতে আসলে এটা তেমন একটা ইফেক্টিভ না। তো এরপর আমি ডেইলি বাজেট দিব, কারণ আমার তো লাইফ টাইম বাজেট লাগছে। আমি প্রথমে এই আমার অডিয়েন্সটা টেস্ট করবো, দেন যদি ভালো হয় সেটা আমি স্কেল করবো এটা আরো। তো আমি এটা ডেইলি হয়তো পরবর্তীতে $10, $15 দিতে পারি পার সেট। তো আমি এটা আপাতত স্টার্টিং এ $5 দিয়ে চেক করবো, যদি রেজাল্ট ভালো আসে অবশ্যই আমি এটা আরো অপটিমাইজ করবো পরবর্তীতে। যদি রেজাল্ট ভালো আসে তো স্কেল করবো অবশ্যই, না হলে আমি এই অডিয়েন্স গুলোকে আবার রিটার্গেট করবো, বিভিন্ন ওয়েতে আরো এদিকে অপটিমাইজ করবো। তো অবশ্যই ওই রেজাল্ট গুলো দেখার জন্য কিভাবে অপটিমাইজ করতে হয়, কিভাবে রিটার্গেট করতে হয় এটা দেখার জন্য অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তো আজকে 29 তারিখ, তো আমি যেহেতু চাচ্ছিলাম যে এটা কালকে থেকে ডান হোক, আমি চাচ্ছিলাম আজকে রাত থেকে রাত 1টার পর থেকে, যেহেতু 30 তারিখ শুরু হয়ে যাবে, আমি চাচ্ছিলাম রাত 1টার পর থেকে শুরু হোক, তাহলে একটা অপটিমাইজ হওয়ার জন্য একটা প্রপার টাইম পাবে। তো আমি 30 তারিখ 1 AM দিয়ে দিলাম, মানে আজকে রাত 1টা পর্যন্ত, 29 তারিখ রাত 1টার পর থেকে শুরু হবে। তো এটা ইনডেট দিব না, কারণ এটা চলতে থাকবে। আমার রেজাল্ট যদি ভালো আসে তারও চলবে, না হলে আমি এটা অপটিমাইজ করবো আবার। আমার অডিয়েন্স সেভ করা আছে, তো আমি একটা অডিয়েন্স সেভ করে রাখছি। অবশ্যই আমি কি অডিয়েন্স সেভ করছি, আমার একটা গুগল ডক শিটে আমি এটা লিখে রাখছি, কাদেরকে টার্গেট করবেন, কেন করবেন। এই লিঙ্কটা আমি গুগল ডক্স এর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই আপনারা চেক করতে পারবেন। আর এটা চেক করতে কোনো পাসওয়ার্ড লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা চাইলে আপনাদের এজেন্সির জন্য অবশ্যই এইটাতে টার্গেট করতে পারবেন এবং ভালো একটা রেজাল্ট পাবেন। কারণ আমি আমার বিগত অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি যে কাদেরকে টার্গেট করলে হয়, কাদেরকে টার্গেট করলে আসলে এটা ভালোভাবে কাজ করে। তো এরপরে আমি আমার যে স্টুডেন্ট, যে জেনারেল স্টুডেন্ট যেই অডিয়েন্সটা আছে আমি এটা সিলেক্ট করে দিলাম। আমি অবশ্যই দেখাবো এখানে যে কিভাবে নিউজিল্যান্ডদেরকে টার্গেট করব, আসলে কারা নিউজিল্যান্ডে ইন্টারেস্টেড। তো আমি অবশ্যই এগুলো দেখাবো, সমস্যা নাই, আপনারা দেখতে থাকুন। অডিয়েন্সে আমি অবশ্যই কিছু রিরাইট করব। তো যাই হোক, আমি আপনাদের প্রপার ওয়েতে আমি ম্যানুয়ালি টার্গেট করে দেখাই, কারণ অনেকে আছে হয়তো ভাববেন যে আমি কিভাবে টার্গেট করছি ওনারা বুঝতে পারতেছেন না। তো আমি আপনাদেরকে ম্যানুয়ালি 1 by 1 টার্গেট করে দেখাই কাদেরকে আসলে টার্গেট করবে। তো প্রথমত আমাদের লোকেশনটা অস্ট্রেলিয়া দেওয়া আছে, কারণ আমাদের অ্যাকাউন্টটা অস্ট্রেলিয়া বেস একটা অ্যাকাউন্ট। তো আমি এটাকে সর্বপ্রথম লোকেশনটা আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিই। তো আমি এটা পুরো বাংলাদেশটা সিলেক্ট করব, কারণ স্টাডি অ্যাব্রোড ইন্টারেস্টেড বা বিদেশে পড়াশোনা করতে চাই, এটা আসলে বাংলাদেশের প্রায় সব জায়গা থেকে স্টুডেন্টই আছে। তো এটা যে শুধু শহর থেকে যারা বা শহরের আশেপাশে থাকে তারাই যে শুধু ইন্টারেস্টেড তাও না, এটা পুরো বাংলাদেশের যে কোনো ঘরের ছেলে হতে পারে যারা বিদেশে পড়াশোনার জন্য ইন্টারেস্টেড। তো অবশ্যই আমরা এখানে ম্যানুয়ালি ডিটেল টার্গেটিং করব। তো এরপর আমরা চলে যাব ডিটেল টার্গেটিং এ। এখানে এজ এর বিষয়টা আছে। তো নিউজিল্যান্ড হিউজ একটা এক্সপেন্সিভ কান্ট্রি, যেখানে টিউশন ফি অনেক হাই থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে যাদের এজ বেশি, যারা অন্য কোনো কান্ট্রিতে যেতে পারতেছে না, তারাই শুধু নিউজিল্যান্ডের জন্য ট্রাই করে, বা যাদের স্টাডি গ্যাপ অনেক তারাই শুধু নিউজিল্যান্ডের জন্য ট্রাই করে। আদারওয়াইজ সবাই চায় যে অস্ট্রেলিয়া, এরপর ইউকে, ইউরোপ যাওয়ার জন্য। সবাই শুধু নিউজিল্যান্ডে তারাই ট্রাই করে যে যাদের এজটা অনেক বেশি, যাদের স্টাডি গ্যাপ হিউজ, বা যারা এখন প্রফেশনালি জব করতেছে, এখন তারা চাচ্ছে যে নিউজিল্যান্ডে মুভ হবে, কারণ নিউজিল্যান্ডে গিয়ে ওরা পিআর নেয়, দেন হলো ওখান থেকে আবার অস্ট্রেলিয়া মুভ করে। কারণ নিউজিল্যান্ড থেকে পিআর নিলে
অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়া যে পিআর এর যে ওরা ফ্যাসিলিটি পায় সেম ফ্যাসিলিটিটা পায়। তো দ্যাটস ওয়াই আমরা এখানে এজ টার্গেটিংটা একটু বেশি করে করবো, যে যাদের হলো মিনিমাম এজ 24 অ্যান্ড ম্যাক্সিমামটা দিব আমরা 38, কারণ নিউজিল্যান্ডে কোনো এজ রেস্ট্রিকশন নাই, যে কোনো বয়সের স্টুডেন্ট যেতে পারে, মাস্টার্স হোক ব্যাচেলার হোক, এটা কোনো এজ লিমিট নেই। দ্যাটস ওয়াই আমরা 38 পর্যন্ত দিব। আর অস্ট্রেলিয়াতেও এখানে এজ লিমিট আছে, আপনি 35 বছরের পর আপনার এজ যখন 35 হয়ে যাবে, এরপর আপনি পিএইচডব্লিউ মানে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। অবশ্যই এটা না থাকলে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাট নিউজিল্যান্ডে আপনার যে কোনো বয়সে হলে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এজন্য নিউজিল্যান্ডটা হলো যে যাদের স্টাডি গ্যাপ অনেক বেশি, যারা জব করতেছেন, যারা অনেক আগে এই পড়াশোনা ছেড়ে দিয়েছেন, ব্যাচেলার শেষ করে এন্ড দেন কন্টিনিউ করা হয় না, এখন প্রায় 7-8 বছরেরও জব করতেছেন, তাদের জন্য নিউজিল্যান্ডটা বেস্ট। তো আমরা সর্বপ্রথম টার্গেটিং করব যারা স্টাডি অ্যাব্রোড ইন্টারেস্টেড, এরপর স্টাডি ইন্টারন্যাশনাল যারা ইন্টারেস্টেড। এটা বেসিক আমার এখানে সব দেওয়া আছে। এখানে আমার A to Z টার্গেটিং করা আছে, জেনারেল স্টুডেন্ট আমার যে ডক্টর আছে এখানে। আমি দেখাবো যে ডিফাইন ফার্দার আসলে কাদেরকে টার্গেট করতে হবে, কারণ বেসিক্যালি আপনার কান্ট্রিটা কাজ করবে ডিফাইন ফার্দারের উপরে। আপনি কোন কান্ট্রি নিয়ে কাজ করবেন এটা অবশ্যই আপনার ডিফাইন ফার্দারে যেই ইন্টারেস্ট দেওয়া থাকবে এটার উপর বেস করে আপনি আপনার কাঙ্ক্ষিত লিস্টটা পাবেন। সো আপনি ট্রাই করবেন যে ডিফাইন ফার্দারে যেটা থাকবে এটা পারফেক্ট ভাবে দেওয়ার জন্য, কারণ ডিফাইন ফার্দার যেটা থাকবে ওটা ওরা টোটাল ফিল্টার আউট করে যে নির্যাসটা এটা আপনি পাবেন। আর ওইটা যদি আপনি প্রপার ওয়েতে না ফিল্টার করতে পারেন, আপনি আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্স পাবেন না। দ্যাটস ওয়াই আমি এখন যে বেসিক টার্গেটিংটা আছে স্টাডি অ্যাব্রোডের জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, হায়ার এডুকেশন, স্টাডি অ্যাব্রোড ইন্টারেস্টেড যারা আছে, এরপর যারা আইএলটিএস ইন্টারেস্টেড আছে, স্কলারশিপ ইন্টারেস্টেড আছে, মানে বেসিক্যালি যারা জেনারেলি স্টাডি অ্যাব্রোডের জন্য ইন্টারেস্টেড, যারা জেনারেলি বিদেশে পড়াশোনা করতে চায়, তাদের অ্যাক্টিভিটি দেখে ফেসবুক ভাবছে যে এরা আসলে বিদেশে পড়াশোনা করতে চায়, বিভিন্ন স্টাডি অ্যাব্রোড অর্গানাইজেশনের সাথে ইন্টারেস্টেড আছে, যেমন আইডিপি, স্টাডি নেট, স্টাডি ইনফো, জিএসপি, পিএফএসি, এগুলোর সাথে ইন্টারেস্টেড আছে, এগুলোর সাথে এনগেজ আছে, তাদেরকে আমরা বেসিক্যালি টার্গেট করবো। এন্ড দেন আমরা কান্ট্রি বেস তাদেরকে ফিল্টার করবো, যে আমার স্টুডেন্ট আছে, আমার একটা সেট, তো এই সেট থেকে আমাকে যারা শুধুমাত্র নিউজিল্যান্ডের জন্য ইন্টারেস্টেড, যারা শুধুমাত্র ইউকে এর জন্য ইন্টারেস্টেড, যারা শুধুমাত্র ইউএস এর জন্য ইন্টারেস্টেড, আমাকে তাদেরকে দাও। তো সবার প্রথমে আমরা বেসিক যে টার্গেটিংটা আমাদের স্টাডি অ্যাবাউট ইন্টারেস্টেড যে স্টুডেন্ট গুলো আছে তাদেরকে আমরা একটা ফানেলে নিব। অবশ্যই আমরা ডুওলিঙ্গো, এরপর আইএলটিএস, টোইফেক এন্ড ইংলিশ টেস্ট গুলো যে আছে আরো বিভিন্ন, এগুলো আমরা অবশ্যই টার্গেট করবো। দেন হায়ার এডুকেশন, স্কলারশিপ, কারণ স্কলারশিপটা হলো যারা স্টাডি অ্যাব্রোডে ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র স্কলারশিপ নিয়ে যত পোস্ট আছে এগুলোতে এঙ্গেজ হয়। এবার ফরেন ল্যাঙ্গুয়েজটা কি কারণে দেবো, যারা ইংলিশে ইন্টারেস্টেড, ইংলিশ কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলে এটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তো যাদের অ্যাক্টিভিটি দেখে ফেসবুক ভাবে যে ইংলিশে ইন্টারেস্টেড, ওদেরকে ফরেন ল্যাঙ্গুয়েজের যে ইন্টারেস্টেড যে অডিয়েন্স থাকে ওখানে অবশ্যই তাদের রাখে। এরপর হায়ার এডুকেশন দিব, যারা আসলে এইচএসসি শেষ করছে বা ইউনিভার্সিটিতে এখন ব্যাচেলার করতেছে বা মাস্টার্স করতেছে, তাদেরকে ফেসবুক হায়ার এডুকেশনে রাখে। এরপর স্টাডি অ্যাব্রোড অর্গানাইজেশন, আমরা অবশ্যই স্টাডি অ্যাব্রোড অর্গানাইজেশন, যারা স্টাডি অ্যাব্রোড বিভিন্ন এজেন্সির সাথে ইন্টারেক্ট আছে, তাদের বিভিন্ন পেজে, তাদের বিভিন্ন ভিডিওতে লাইক কমেন্ট করে বা এঙ্গেজ হয় বা মেসেজ করে, অবশ্যই তাদেরকে আমরা টার্গেট করব। এরপর যারা ব্যাচেলার ডিগ্রি আছে, যারা ব্যাচেলার ডিগ্রিতে ইন্টারেস্টেড, তাদেরকে অবশ্যই টার্গেট করবো। এরপর যারা মাস্টার্স ডিগ্রি নিয়ে রাখছে বা প্রফেশনাল কোনো একটা ডিগ্রি নিয়ে রাখছে, তাদেরকে অবশ্যই টার্গেট করবো। সো এখানে আমাদেরকে ফেসবুক অডিয়েন্স দিয়ে রাখছে যে মাস্টার্স ডিগ্রিতে যারা ইন্টারেস্টেড, যারা প্রফেশনাল ডিগ্রি নিয়ে রাখছে, অলরেডি প্রফেশনাল ডিগ্রি নিয়ে যারা আসলে ব্যাচেলার শেষ করছে, আর যাদের কাছে প্রফেশনাল ডিগ্রি আছে তাদেরকে টার্গেট করার মতো ফেসবুকের কাছে একটা অডিয়েন্স আছে, তো আমরা অবশ্যই তাদেরকে সিলেক্ট করে দেবো। ব্যাচেলর, হ্যাঁ ব্যাচেলর ডিগ্রি যে ইন্টারেস্টেড অডিয়েন্সটা আছে
অবশ্য তাদেরকেও আমরা ইনক্লুড করব অডিয়েন্সের ভিতর। এন্ড দেন আমরা এই সব অডিয়েন্স থেকে হলো কিভাবে কান্ট্রি বেস বা আপনার যে টার্গেটেড স্টুডেন্ট তাদেরকে ফিল্টার আউট করবেন সেটা অবশ্যই আমি দেখাবো। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এন্ড আমার আর কথাবার্তা কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, কোথায় কোথায় আমার আরো পরিষ্কারভাবে বলতে হবে, কোথায় কোথায় আমি বুঝাতে পারতেছি না, আমার যে ল্যাকিং গুলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমার আপনি অবশ্যই ছোট ভাই হিসেবে দেখবেন। এন্ড আমার যে ল্যাকিংস গুলো আছে অবশ্যই এটা কিভাবে আমি সলভ করবো অথবা আমার কোন কোন ল্যাকিংস গুলো সলভ করা দরকার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, কারণ আপনাদের থেকে আমি একটা আইডিয়া পাবো যে আসলে আমার কোন কোন জায়গায় আরো ইমপ্রুভ করতে হবে। কারণ আপনারা না বললে আসলে নিজে নিজে বোঝা যায় না যে আমি আসলে, কারণ আমি লাইফে প্রথম কন্টেন্ট ক্রিয়েট করতেছি। আমি চাচ্ছিলাম যে আমার যে এক্সপিরিয়েন্সটা এটা আমি শেয়ার করতে পারি যেন। যারা আইডিপির সাথে আছে তাদেরকে অবশ্যই টার্গেট করব। তো আমাদের প্রায় টার্গেটিং বেসিক লেভেলে যে টার্গেটিংটা এটা প্রায় শেষ। এখন আমি শুধু এখানে প্রফেশনাল যে ডিগ্রিটা আছে, প্রফেশনাল যে ডিগ্রিটা আছে এনাদেরকে টার্গেট করব। আর এটাই মেবি আমাদের লাস্ট টার্গেটিং হবে। আমাদের কাছে অলরেডি 13 মিলিয়ন প্লাস অডিয়েন্স হয়ে গেছে। আমরা তো চাইলে এত মানুষের সামনে অ্যাড্রেস করতে পারবো না, এটার জন্য আমাদের হিউজ একটা বাজেট দরকার। তো আমরা এখান থেকে অবশ্যই যারা আমাদের দরকার, যাদের আমাদের দরকার বা আমরা যাদের খুঁজছি তাদেরকে কিভাবে পাবো এই প্রসেসটা এখন দেখাবো। এখন দেন আমি চলে যাবো ডিফাইন ফার্দারে। ডিফাইন ফার্দার এটাই আপনার জন্য স্টাডি অ্যাবাউট এজেন্সিটা মেইন একটা সেক্টর বলা যায়, অ্যাড রানার জন্য মেইন একটা টার্গেটিং পয়েন্ট বলা যায়। কারণ আপনার কাছে এখন হোল একটা অডিয়েন্স, বোর্ড একটা অডিয়েন্স আছে যেখানে আপনার সবাই এখানে বিভিন্ন কান্ট্রি বিভিন্ন ভাবে স্টাডি অ্যাব্রোডের সাথে ইন্টারেস্টেড। তো এখান থেকে আপনি এই একটা বোর্ড একটা অডিয়েন্স থেকে আপনি কিভাবে আপনার যে নির্যাস, আপনার যে দরকার যে স্টুডেন্টরা, যে আপনার কাঙ্ক্ষিত যে স্টুডেন্ট তাদেরকে কিভাবে বের করবেন, এটা হলো যে ডিফাইন ফার্দার আপনাকে হেল্প করবে। আমার যে ডকটা থাকবে আমি এই ডকে দিয়ে রাখছি যে কোন কান্ট্রির জন্য কিভাবে ডিফাইন ফার্দার দিবেন। যারা অস্ট্রেলিয়ার জন্য অবশ্যই তার এডুকেশন ইন অস্ট্রেলিয়া, স্টাডি ইন অস্ট্রেলিয়া ডিফাইন ফার্দার দিলে কি হবে যে আপনার ওই অডিয়েন্স থেকে যারা শুধুমাত্র অস্ট্রেলিয়াতে ইন্টারেস্টেড তাদেরকেই অ্যাড গুলো দেখাবে। মানে এডুকেশন ইন কানাডা, যারা কানাডা ইন্টারেস্টেড আছে, তারপর এডুকেশন ইন ইউনাইটেড স্টেট যারা ইউএসএ তে ইন্টারেস্টেড আছে, স্টাডি ইন ইউরোপ যারা ইউরোপ নিয়ে আসলে ইন্টারেস্টেড তাদের সামনে শুধু যাবে আর বাকিদের সামনে যাবে না। এরপর যারা নিউজিল্যান্ড প্লেস নিয়ে ইন্টারেস্টেড অবশ্যই তাদের সামনে নিউজিল্যান্ডে যাবে। আবার যারা ইউকে নিয়ে ইন্টারেস্টেড তাদের শুধু ইউকে সামনে যাবে। দ্যাটস আমরা ডিফাইন ফার্দার দিব নিউজিল্যান্ড প্লেস। কারণ ফেসবুকের কাছে স্টাডি ইন নিউজিল্যান্ডের কোনো অডিয়েন্স নাই, বাট যারা নিউজিল্যান্ডে ইন্টারেস্টেড পড়াশোনার জন্য, যারা নিউজিল্যান্ডে পড়াশোনা করতে চায় আসলে তারা অবশ্যই নিউজিল্যান্ডের বিভিন্ন প্লেস, নিউজিল্যান্ডের বিভিন্ন যেই কালচার গুলো আছে অবশ্যই এগুলোতে লাইক করে কমেন্ট করে। কারণ যারা নিউজিল্যান্ডে রিচার্জ করে অবশ্যই তাদের সামনে নিউজিল্যান্ড বেস অনেক 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 ফেসবুকে অ্যাড আসে, অনেক অনেক ফেসবুকে পোস্ট আসে, বিভিন্ন ভিডিও আসে। তো যারা নিউজিল্যান্ড নিয়ে পড়াশোনা করতে চায় তারা অবশ্যই সেই পোস্ট গুলো থেকে লাইক করে দেন, কমেন্ট করে যে এখানে গেলে কি হবে। তারা বিভিন্ন অ্যাকোমোডেশন, বিভিন্ন হোস্টেল, এরপর বিভিন্ন স্টুডেন্টদের বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্ট করে। দ্যাটস ওয়াই ওরা ইনডাইরেক্টলি নিউজিল্যান্ডের বিভিন্ন প্লেসে ইন্টারেস্টেড হয়। তো যারা বিভিন্ন নিউজিল্যান্ডের প্লেসে ইন্টারেস্টেড হয় তারা অবশ্যই, আমরা এখানে এমন ভাবে টার্গেটিং করছি যে আমাদের কাছে স্টুডেন্ট আছে যারা স্টাডি অ্যাব্রোড ইন্টারেস্টেড। তো আমরা এখানে ওইভাবে টার্গেট করছি যে যারা আসলে স্টাডি অ্যাব্রোড ইন্টারেস্টেড আমরা তাদেরকে একটা ফানেলে নিছি। তো যারা আমরা একটা বক্স করছি যে স্টাডি অ্যাব্রোডে তোমরা ইন্টারেস্টেড তোমরা এই বক্সে থাকো। এরপর আমরা একটা ওখানে দরজা করে দিয়েছি, একটা ডোর করে দিয়েছি, ওই একটা হোল করে দিচ্ছি। হোলে আমরা বলে দিচ্ছি যারা যারা নিউজিল্যান্ডে ইন্টারেস্টেড, নিউজিল্যান্ড বিভিন্ন জায়গা পছন্দ করো বা নিউজিল্যান্ডে ইন্টারেস্টেড তারাই শুধু এই জায়গাতে বের হোক। তো ওখান থেকে আসলে আমরা এই ডিফাইন ফাদারের মাধ্যমে যারা নিউজিল্যান্ড ইন্টারেস্টেড এবং স্টাডি অ্যাব্রোড ইন্টারেস্টেড তাদেরকে বের করব। তো এভাবে কি হবে যে আমরা যাদেরকে চাচ্ছি, যে অডিয়েন্স গুলোকে চাচ্ছি, যাদের চাচ্ছি তাদেরকেই পাবো। তো এই জন্য এভাবে হলো ডিফাইন ফাদার যদি আমরা ডিফাইন করে দিই বা এটাকে ন্যারো টার্গেটিং বলে, ন্যারো অডিয়েন্স টার্গেটিং বলে। তো যাই হোক, আগে ন্যারো ছিল এখন ডিফাইন ফাদার বলে দিছে। তো এভাবে যদি টার্গেট করা যায় আসলে আমার মনে হয় যে আমরা আসলে প্রপার একটা অডিয়েন্স বিল্ড করতে পারবেন, তাদের কাছে আমরা আসলে প্রপার হতে একটা প্লেস করতে পারবো।
তো আমাদের কাছে প্রায় 13.5 মিলিয়ন স্টুডেন্ট ছিল, বাট এখন আমরা যখন প্লেসমেন্টে নিউজিল্যান্ড দিয়ে দিছি দেন আমাদের কাছে 770K, আই মিন এখানে 7,77,000 স্টুডেন্ট হয়ে গেছে। তো এটা আমাদের কাছে প্লেসমেন্ট আমরা অ্যাডভান্টেজ রাখবো, কারণ ফেসবুক যথেষ্ট স্মার্ট এখন। ও জানে যে কোথায় কখন কাকে একটা প্লেস পেলে রিয়াকশন করবে উনি, ওই এঙ্গেজ হবে, মেসেজ দিবে। কারণ এন্ড অফ দ্য ডে ওরও রেজাল্ট দিতে হবে, আমাদের রেজাল্ট না দিলে ওরও বিজনেস লস। কারণ ও রেজাল্ট না দিলে আমরা আর অ্যাড রান করবো না, অ্যাড রান না করলে ওর কাছে টাকা যাবে কিভাবে। তো ও অবশ্যই এটা দেখবে যে কিভাবে আমাদেরকে মেসেজ দেওয়া যায়, আর ও জানে কিভাবে কাদেরকে দিতে হবে। আমাদের টার্গেটিং শেষ, আমরা এখন নেক্সটে দিব। তো আমরা এখন চলে যাব অ্যাড ক্রিয়েটিভে। তো আমরা অবশ্যই প্রথমে আমাদের অ্যাড নেমটা দিয়ে দিব। তো আমি সবসময়ের মতো এইটাও সেম ভাবে নেমিং করে দেব, এটা নিউ জিল্যান্ড অ্যাড 1.0। এন্ড দেন আইডেন্টিটি, আমাদের পেজে যে লোকেশন গুলো দেখাচ্ছে সব ঠিক আছে। এন্ড দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এন্ড এখানে ক্রিয়েটেড আমরা অবশ্যই এটা, আমি বেসিক্যালি একটা পোস্ট করে দিই, দেন ওই পোস্টের উপরে আমি অ্যাড রান করি। পোস্ট করলে কি হয় যে ওই পোস্টে কারা রিয়াকশন দিচ্ছে, কারা এঙ্গেজ হচ্ছে, কারা রিয়াক্ট করতেছে, এর উপর বেস করে ফেসবুক প্রথমে একটা অডিয়েন্স করে রাখে যে এই পোস্টটা আসলে যারা নিউজিল্যান্ডে ইন্টারেস্টেড বা যারা স্টাডি অ্যাব্রড ইন্টারেস্টেড তারাই তো লাইক কমেন্ট করবে। দ্যাটস ওয়াই ওরা আগে থেকে একটা অডিয়েন্স সেট আপ করে রাখে, এন্ড আমি অ্যাড রান করলে ওরা ওই জায়গা থেকে কিছু নেয়, এন্ড দেন আমার টার্গেটিং কিছু নেয়। তো এগুলো মিক্স করে ওরা দেখে যে কোন জায়গায় আসলে দিলে ভালো হয়। যদি ওর কাছে মনে হয় যে যারা আগে থেকে পেজে লাইক কমেন্ট করে অথবা এই রিলেটেড সেম ইন্ডাস্ট্রি বা সেম সেক্টরে বা সেম বিহেভিয়ার ইন্টারেস্টেড আর স্টুডেন্ট আছে তাদের সামনে প্লেস করে দেখে, যদি ওটা ভালো হয় তো ওরা অবশ্যই ওটা করে। বাট এটার জন্য হিউজ একটা অ্যামাউন্ট খরচ করে তাও না, ওরা হয়তো এটার জন্য কিছু একটা হয়তো 1,000-এর একটা অডিয়েন্স বানায়, দেন ওরা ট্রাই করে যে 1,000 অডিয়েন্সের ভিতরে দেখি আমার এইভাবে আমি একটু টার্গেট করে দেখি কিভাবে কি হয়, অথবা ওদের একটা সুযোগ দেওয়া যায়। আর আমরা যখন ডিরেক্ট ক্রিয়েটিভ পাঠাই দিই, আমরা ক্রিয়েটিভ আপলোড দিয়ে দেন দিই, তাহলে ওরা শুধু আমাদের টার্গেটিং করে দেয় অডিয়েন্স আছে এটাতে ওরা ট্রাই করতে পারে, ও এর বাইরে ওরা যেতে পারে না। তো আমি চাচ্ছিলাম যে পোস্ট করে দিলে, যেহেতু ওরা আমাদেরকে একটা অডিয়েন্স সিট আগে থেকে করে দিচ্ছে and আমাদের একটা অডিয়েন্স সেট থাকবে, তো ওই দুইটার মিশ্রণে একটা ভালো একটা অডিয়েন্স সেট করতে পারে, and এতে আমাদের রেজাল্টটা ভালো আসে। আমার প্রায় সব মেসেজ ক্যাম্পেইনেই মোটামুটি 6 থেকে 7 সেন্টের ভিতরে থাকে, এন্ড যদি আর একটু ডিপলি টার্গেট করে যায় অথবা আর একটু ডিপলি কোনো স্টুডেন্ট দরকার হয় সেক্ষেত্রে আমাদের আরো ন্যারো ডাউন করতে হয়। যত ন্যারো ডাউন করি তত আমাদের অ্যাড কস্টটা বেড়ে যায়। তো ন্যারো ডাউন করে হয়তো সেখান থেকে 15 থেকে 20 সেন্ট হয়ে যায়। বাট আমাদের যেই কনভারসেশন যেই রেশিওটা, আমাদের স্টুডেন্টদের যদি আমরা 100টা কল দেই, দেখা যায় যে ওই স্টুডেন্ট থেকে আমাদের প্রায় 30 থেকে 40 জন স্টুডেন্ট অফিসে ভিজিট করে। 30 থেকে 40 জনের ভিতরে আমাদের প্রায় 100 জন যদি ভিজিট করে আমাদের অফিসে, প্রায় 40 থেকে 50 প্লাস আমাদের 60 জনের মতো স্টুডেন্ট ফাইল ওপেন করে। দ্যাটস ওয়াই আমাদের মনে হয় যে এইভাবে টার্গেট করলে আপনাদের যে এজেন্সিতে কাজ করেন অথবা যেই স্টাডি অ্যাব্রড অ্যাড রান করেন সেখানে আপনারা অবশ্যই ভালো একটা রেজাল্ট আনতে পারবেন। তো সেক্ষেত্রে আমি ইউজ এক্সিস্টিং পোস্ট করে দিচ্ছি, and then সিলেক্ট পোস্টে গিয়ে আমাদের যে নিউজিল্যান্ড একটা পোস্ট আছে রিসেন্ট করছে, তো আমাদের সেই নিউজিল্যান্ড পোস্টটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পরে কন্টিনিউ। তো এরপর অ্যাড ক্রিয়েটিভটা অপটিমাইজ হচ্ছে, ওরা কিছু ইনহ্যান্স করে অ্যাড ক্রিয়েটিভে। তো অবশ্যই যে ওদের যে এআই ইনহ্যান্স আছে এটা অবশ্যই চালু করে দিবেন। সেক্ষেত্রে কি হবে যে আপনার যে প্লেসমেন্টটা থাকবে, ওরা ওদের প্লেসমেন্ট অনুযায়ী রেশিওটা কম বেশি করে দেন, কিছু ওভারসাইট করে বা ওভাররাইট করে ওরা এটা অপটিমাইজ করে যাতে সব জায়গায় ওরা প্লেস করে দেখতে পারে। এন্ড দেন আমাদের যেই প্রাইমারি টেক্সট এটা ওরা পোস্ট থেকে নিয়ে নিছে। আমাদের যে কল টু অ্যাকশন বাটন এটা ওরা, যেটা আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিচ্ছি, ওরা হোয়াটসঅ্যাপ মেসেজটা দিয়ে দিছে। এন্ড আমরা হলো যে একটা চ্যাট বিল্ডার যে আছে এখানে আমরা অবশ্যই আমাদের একটা সেভ টেমপ্লেট দিয়ে দিব, অথবা আপনি সাজেস্ট টেমপ্লেট থেকে আপনি প্রাইমারি একটা বানিয়ে নিতে পারেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আমার মোটামুটি কাজ শেষ, আমি এখন পাবলিশ করে দেব। তো এটা পাবলিশ হয়ে গেলে হয়তো দেখা যাবে 1-2 ঘন্টা পরে এটা অ্যাপ্রুভ হবে, এন্ড দেন অ্যাপ্রুভ হওয়ার পর রাত 1টার পর থেকে, যেহেতু আমি শিডিউল করে রাখছি অবশ্যই রাত 1টার পর থেকে এটা হবে, আর দেন আমার সকাল 8টা-9টার আগে ওইটা ভালো একটা অপটিমাইজে চলে যাবে, দেন ওখান থেকে আমি একটা ভালো রেজাল্ট আশা করি। অবশ্যই এই অ্যাড রানের যে রেজাল্টটা আমরা যে একটা টার্গেটিং করলাম সবাই মিলে, তো এটার যে রেজাল্টটা এটা দেখতে হলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আমি এটা আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আপলোড দিব যে আমাদের আসলে এই রেজাল্টটা কেমন আসলো। অবশ্যই আমি 30 তারিখ অথবা 31 তারিখ আমি রেজাল্টটা দেখাবো।
তো এইজন্য অবশ্যই আপনাকে আমাকে সাবস্ক্রাইব করে থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে করতে হবে। আর আমি যেহেতু নতুন কনটেন্ট ক্রিয়েশন এ দ্যাটস ওয়াই আমি জানি না আসলে গুছায় কিভাবে কথা বলতে হয়। তো গাইস আমি সবসময় বলি যে আমার আসলে কোন জায়গায় ল্যাকিংস আছে, কিভাবে আমি আরো ইমপ্রুভ করতে পারি আমার কথা বলার ধরনে। কারণ আমি একটা গ্রামের একটা ছেলে, গ্রামের ছেলে বলতে যে আমি আসলে একদম শহরে থাকছি যে সবসময় তাও না। আমি আমার কথার টোন দিয়ে হয়তো বুঝতে পারছেন যে আমি আঞ্চলিক টোনটা চলে আসছে। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে আমার আরো ইমপ্রুভ করা উচিত। আর এছাড়া আমার আর কোন জায়গায় কিভাবে ইমপ্রুভ করলে ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে আমি খুবই উপকৃত হব যে আপনারা আমাকে সাজেশন দিচ্ছেন একজন কনটেন্ট ক্রিয়েটর কে কিভাবে আপনারা গাইডলাইন করতেছেন যে তার কি ইমপ্রুভ করা উচিত অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি অবশ্যই দেখাবো যে এটার রেজাল্ট আসলে কেমন আসলো। তো এইজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।